রোশনারা আলী নিজের ইয়ের থেকে এইটা স্বইচ্ছায় পদত্যাগ করে দিয়েছেন। যেহেতু একটা সমালোচনা হচ্ছে, সেহেতু আমি মনে করি এটা একটা গুড এক্সাম্পল। এখানে আপনি বাংলাদেশে থিঙ্কিং করলে চলবে না। যে গরম খবর যেটা, আমাদের রোশনারা আলী প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি, যিনি বেতনাল গ্রিন এবং বো থেকে বারবার নির্বাচিত হচ্ছেন। উনি ছিলেন হাউজিং এবং হোমলেসনেস এবং লোকাল গৃহায়নের মন্ত্রী। সেখানে উনি সমালোচনার মুখে গতকাল প্রাইম মিনিস্টার বরাবর উনি ওনার পদত্যাগ নিশ্চিত করেছেন। যেহেতু ওনার একটা বাড়ি, নিজস্ব বাড়ি, উনি ৩৩০০ টাকা দিয়ে যেটা আপনার করছিলেন, এই যে ভাড়া দিছিলেন, এই ভাড়াটিয়াদেরকে উচ্ছেদ করে উনি হয়তো, কথাটা এইভাবেই বলা হয়েছিল যে উনি ওনার ব্যক্তিগত প্রয়োজন বা উনি বিক্রি করে দেবেন, হয়তো এটা তো আমরা জানি না। তো একজন এই ধরনের কনটেক্সটে এটা যদি বিচার করেন, তো বাংলাদেশি পলিটিক্স বা আমাদের সাবকন্টিনেন্টের পলিটিক্সের কনটেক্সটে বিচার করলে আমার ঘর আমি যাকে খুশি দেব। কিন্তু এইখানে সমস্যাটা হচ্ছে গিয়ে, যেহেতু উনি হোমলেসনেস অর্থাৎ এইখানে যারা গৃহহীন মানুষ এদের মিনিস্টার, এবং উনি লোকাল হাউজিং এগুলার দেখভাল করেন, সেই আন্ডার সেক্রেটারি, সেই হিসাবে ওইটা ওনার ব্রিটিশ পলিটিক্সের কনটেক্সটে তার এটা নৈতিক স্খলন, যেহেতু সমালোচনা হচ্ছে, এই জন্য উনি সঙ্গে সঙ্গে প্রাইম মিনিস্টার বরাবর পদত্যাগ জমা দিয়ে দিয়েছেন। কিন্তু আপনি এইখানে বাংলাদেশি বা আমাদের যে সাবকন্টিনেন্টের পলিটিক্স, আমাকে টেনে হেঁচড়েও নামানো যাবে না। ট্রেন দুর্ঘটনায় একজন রেলমন্ত্রী, তাকে কোনোভাবেই, বা গৃহায়ণ মন্ত্রী একটা হলো, অগ্নিকাণ্ড হলো তার তার ডিপার্টমেন্টের আন্ডারে, উনি বলবেন এটা তো আমার দায়িত্ব না, আমার যারা সাবঅর্ডিনেট এরা করছে। এই ধরনের আমরা দেখি আমাদের পলিটিক্সে এই ধরনের খোঁড়া যুক্তি দেয়া হয়। কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা ব্রিটিশ পলিটিক্সে এটা খুবই ধর্তব্য, এবং এটা উনি সঙ্গে সঙ্গে নিজের থেকে এটা স্বইচ্ছায় পদত্যাগ করে দিয়েছেন। যেহেতু একটা সমালোচনা হচ্ছে, সেহেতু আমি মনে করি এটা একটা গুড এক্সাম্পল। এখানে আপনি বাংলাদেশে থিঙ্কিং করলে চলবে না, বা আমাদের সাবকন্টিনেন্টের যে পলিটিক্যাল কালচার সেইটা দিয়ে থিঙ্কিং করলে এটা ভুল হবে। ওয়েস্টার্ন বা ব্রিটিশ পলিটিক্সে এই ধরনের নৈতিক যেটা বা নীতি নৈতিকতা খুবই ঊর্ধ্বে, এটা তারা বিচার বিবেচনা করেন, এবং যে কোনো এই ধরনের সমালোচনার মুখে তারা স্বইচ্ছায় পদত্যাগ, মানে তাদের রিজিগনেশন লেটারটা 10 ডাউনিং স্ট্রিট বরাবর ছেড়ে দেন। কাজে আমি বলবো, রোশনারা যদিও একমাত্র এখন আমাদের বাংলাদেশি প্রতিনিধি ছিলেন, বর্তমান লেবার গভর্নমেন্টের গত বছর জুলাই 4 জুলাইয়ের যে নির্বাচনে লেবারের উনি আসছেন, কিন্তু এখন আমরা কিন্তু কোনো মন্ত্রিত্ব অংশীদারিত্ব নেই এই লেবার সরকারে। কাজেই এটা আমি বলবো গুড এক্সাম্পল। হয়তো আগামীতে অন্য কেউ আসবে, আর এসে হয়তো করবে, এই জায়গা পূরণ করবে, কিন্তু তার এইটা ব্রিটিশ রাজনীতির খুবই উৎসাহব্যঞ্জক, এবং সমালোচনার সঙ্গে সঙ্গে উনি পদত্যাগপত্র জমা দিছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। এখানে আমি অনুরোধ করব, বাংলাদেশি কনটেক্সট বা আমাদের ব্যাক হোম সাব কন্টিনেন্টের কনটেক্সটে এটা বিচার করলে চলবে না।